यं शुक्लम्बरं धरं विष्णु प्रज्ञाप्रसन्नवदनं सकलविनाशान्ताय सकलवादविमहरं दीयन्ते प्रेमप्रज्ञा क्षीयन्ते पापसञ्चयो नमस्कृत्वा सद्गुरुत्वं महाकल्किनुकूलं वन्देऽहं पुरुषोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রম। আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি আজকের এই মহা মহোৎসবে। এখানে আমরা সবাই মিলিত হয়েছি, এটা একটা সভা। সভা শব্দের অর্থ কি? ভা ধাতু, যার মধ্যে আছে দীপ্তিমানতা, উজ্জ্বলতা, প্রজ্জ্বলতা। সভা শব্দটা ইউজ করা হলো কেন? সবাই মিলে যখন দীপ্তিমান হয়ে ওঠে যেখানে গেলে, সবাই মিলে সবাইকে নিয়ে দীপ্তিমান হয়ে ওঠে যে সবাই গেলে তার নাম সভা। দীপ্তিমান হয়ে উঠব কোথায় গেলে? দীপ্তমান ব্যক্তিত্বের চরণ প্রান্তে বসলে। উজ্জ্বলতার কাছে গেলেই তবে না উজ্জ্বল হবে। যিনি জ্ঞান এবং কর্মের সমন্বয়ে আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটা যেদিকে চাইবে সেদিকে শুধু আলো আলো আলো। তার কথার সঙ্গে কাজের কখনো কেউ কখনো অমিল দেখেন নাই। তিনি যাহা বলিয়াছেন তাহা করিয়াছেন, তাই তিনি আচার্য বরেণ্য। তার দরবারে দরবারি হয়েছেন বিশ্বের গণ্যমান্য ব্যক্তিত্বরা। তার চরণতলে এসে চরণ ছুঁয়ে প্রলয়িনী প্রণিপাতে জীবনটাকে সৌন্দর্য সার্থকতায় ভরপুর করে তুলেছেন রায়বাহাদুর জানকীনাথ বোস, সুভাষ বসুর বাবা, সুভাষ বসুর মেজদা শরৎচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু নিজে 5 বার পুরুষোত্তম চরণ প্রান্তে গিয়ে প্রলয়িনী প্রণিপাতে তার জীবনের দর্শন, জীবনের বিজ্ঞান তিনি জানবার চেষ্টা করেছেন। মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে মিস্টার রিচার্ড হাউজারম্যান, ইজা স্পেন্সার, মোহাম্মদ একে ফজলুল হক, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই তাঁর দরবারের দরবারি হয়েছেন। এইরকম সভা, লক্ষ লক্ষ সভা সমাবেশ হয়েছে। বহু শিক্ষাবিদ, বহু জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক পণ্ডিত সাহিত্যিক পুরুষোত্তম চরণ প্রান্তে গিয়ে বসেছেন ওই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুরের কাছে। আজকে যেমন সভায় প্রবীণতম ব্যক্তিত্ব আমার অধর মণ্ডলদা আছেন, লক্ষণ সিদা আছেন, এই শিক্ষার রত্ন আমাদের অজিত সামন্ত মহোদয় আছেন, এবং আরো অন্যান্য ঋত্বিক অধৈর্য যা জগৎগাতা মণ্ডলী আছেন, আমার মা দুর্গা প্রতিমার মতো মা জননী বৃন্দরা বসে আছেন। সেই রকম ভাবে পুরুষোত্তম দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। আর তারা এসে কি দেখছে? শুধু একজনকে দেখছে। শুধু একজনকে দেখে জীবনের সবকিছুর সমাধান। আমার সৌভাগ্য হয়েছে আজকে যেমন একজন শিক্ষারত্ন শিক্ষাবিদের সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে, তেমন করে বিশ্বের, আমি জানি না আমার এই কথার প্রমাণ আমি দিতে পারবো কিনা আমি জানি না, তবে যতটুকু এইরকম পণ্ডিত ব্যক্তিত্বদের সঙ্গ করবার সৌভাগ্য আমার জীবনে হয়েছে, তার মধ্যে বার্নাস থেকে আরম্ভ করে বার্টন রাসেল থেকে আরম্ভ করে বিভিন্ন শিক্ষাবিদ দার্শনিক পণ্ডিত, সক্রেটিসের, প্লেটোর, অ্যারিস্টটলের কথাবার্তা যা কিছু এই পণ্ডিত ব্যক্তিদের কাছে শুনেছি, তাতে অধ্যাপক পঞ্চানন সরকার বিশ্বের বুকে অত বড় একটা শিক্ষাবিদ জন্মেছে কিনা আমার সন্দেহ আছে। যিনি 3 বছর বয়সে ম্যাট্রিকুলেশন কমপ্লিট করেছেন, পরম পুরুষের দরবারি হয়েছেন। একটু আগে আমার স্নেহের শ্রী শুভজিৎ পালিত বলছিলেন আপনাদের কাছে পঞ্চানন্দর কথা। এই পঞ্চানন্দর কথা বলে শেষ করা যাবে না। মহাপুরুষ একজন। এই মহাপুরুষ কেমন করে মহাপুরুষ হলো? একজন শিক্ষার অহংকারী ব্যক্তিত্ব, প্রচন্ড পাণ্ডিত্য, 16টা বিষয়ের উপর মাস্টার ডিগ্রি করা। 16টা বিষয়ের উপর তিনি কোনো গ্রন্থ না দেখে মাস্টার ডিগ্রি পড়াতে পারতেন এবং তাদের পরীক্ষায় ফার্স্ট করে দিতে পারতেন, এমন তোর একজন শিক্ষাবিদ। তিনি পুরুষোত্তম দরবারের দরবারি হয়েছেন। কখন হয়েছেন?
তার কাছে গিয়েছেন ঋত্বিকা আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, একজন বিজ্ঞানী ব্যক্তিত্ব, মহাজ্ঞানী ব্যক্তিত্ব, অমন্তর ঋষি ব্যক্তিত্ব পৃথিবীর বুকে জন্মেছে কিনা আমার সন্দেহ আছে। সেই ঋত্বিকা আচার্যকে পর্যন্ত তর্কে হারিয়ে দিয়েছেন। এইবার তার কাছে যাচ্ছেন কে? মুকম করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখকে তিনি মুখর করে তোলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণ প্রান্তে। যতক্ষণ না একটি মানুষ আসীন হতে পারছেন, তারা কিছুতেই বুঝতে পারবেন না ঠাকুর অনুকূলচন্দ্র কি ব্যক্তিত্ব, কি জ্ঞান, কি প্রেম, কি ভক্তি, কি ভালোবাসা, কি আচার, কি আচরণ, কেমন তোর আচার্য পুরুষ তিনি ছিলেন। তার সঙ্গ সুধা পান না করা পর্যন্ত বুঝতে পারবেন না। এই অধ্যাপক পঞ্চানন সরকারের কাছে পাঠাচ্ছেন কাকে? অনন্ত মহারাজকে, যিনি তৎকালীন সময়ে ক্লাস 6-7 পড়া একটা মানুষ। ঠাকুর বলছেন, ও অন্তা, তোর যাওয়া লাগে, অথবা একটা পণ্ডিত ব্যক্তিত্ব ওই পঞ্চানন সরকার, পণ্ডিত পঞ্চানন সরকার, তার কাছে একবার তোর যাওয়া লাগে। তো বলছেন, ঠাকুর, স্বয়ং ঋত্বিকা আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বিজ্ঞানী ব্যক্তিত্ব, তিনি গিয়ে ফিরে এসেছেন, আমার মতো একজন মূর্খ মানুষ গিয়ে কি করব? ঠাকুর বলছেন, ও কেষ্টদা, ও কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে ঠাকুর বলতেন কেষ্টদা, ও কেষ্টদা, ওই যে কি কয় যেন আপনাদের শ্রীমদ ভাগবতে লেখা আছে, মুকম করতি বাচলম, সঙ্গে সঙ্গে কেষ্টদা উচ্চারণ করছেন, মুকম করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শালা ব্রজকিশোর নারায়ণ সিংদা এসেছেন। ওই কথার পরিপ্রেক্ষিতে সমস্তিপুরের ওই মহাপণ্ডিত ব্যক্তিত্ব একজন লয়ার, তিনি বলছেন, ঠাকুর, ইংরেজিতে লয়ার মানে ওগলাতি টার্মে প্রশ্ন করছেন, ইফ আই কল ফ্রম এনিওয়্যার এনি ডিস্টেন্স ক্যান ইউ অ্যাপিয়ার বিফোর মি মি লর্ড? আমি তোমাকে যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডাকি, তুমি কি সেই ডাকে আমাকে সাড়া দেবে? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওগলাতি টার্মে অ্যান্সার দিচ্ছেন, ইয়েস ইয়েস আই ক্যান, মাই সাউন্ড ইজ মাই কল, হোয়েন ইউ কল মি, when you call me I shall listen to you because I am sound. শব্দ দিয়ে তো মানুষকে ডাকতে হয়। I am creating factor of the world, I am creating factor of the creation. সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ পুরুষ আমি স্রষ্টা ব্যক্তিত্ব। আমাকে তুমি পৃথিবীর যে প্রান্তকে ডাক দেবে, আমি সে প্রান্তে উপস্থিত হই। When you speak of me I live in your tongue. তুমি যখন আমার কথা বলো, আমি তোমার জিহ্বাতে বসে আমার কথা আমি বলি। কে বলতে পারেন? বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ, বলতে পারেন ভগবান শ্রী হযরত রাসূল, বলতে পারেন ভগবান যীশু খ্রিস্ট, বলতে পারেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, বলতে পারেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বলতে পারেন। এছাড়া নান্য পন্থা বিদ্যাতায় নেও, আর দ্বিতীয় কোনো পথ নেই। এরাই বলতে পারেন যে আমি মুখকে মুখর করে তুলি। ওই নরেন্দ্রনাথ হচ্ছে শিকাগো শহরে বক্তৃতা করছেন। যখন বিখ্যাত হয়ে গিয়েছেন, তখন প্রতিদিন তাকে 4-5টা সভায় বক্তৃতা করতে হয়। আর সেই বক্তৃতার আসলে একটা মানুষ প্রতিদিন গিয়ে বসেন। আমি গ্রন্থের লিপিবদ্ধ কথা বলছি। এরকম সামনে শ্রোতা হয়ে বসেন, এই বসতে বসতে প্রতিদিন দেখেন আর ভাবেন যে এত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, এত বড় একজন বাগ্মী, তার কাছে একটা বৃদ্ধ মানুষ তাকে নিত্য নিরন্তর বলছেন, আমাকে একটু বলতে দাও। এর ভদ্রলোক এত নিষ্ঠুর, এনাকে বলতে দেন না। আমি নিত্য বলবো বলে একদিন গিয়ে গ্রিন রুমে ধরেছি। হ্যাঁ গো বিবেকানন্দ, ওটা কি তোমার কাছে একটা বয়স্ক মানুষ এসে প্রতিদিন বলে আমাকে একটু বলতে দাও, আমাকে একটু বলতে দাও, তোমার সামনে বিড়বিড় করে বলতে থাকে, তুমি কেন গো এটার রেসপন্স করো না কেন? একটাবার একটুখানি মাইকটা দিলে কি হয়? বলছে কিরকম? বলছে হ্যাঁ গো, তুমি যখন বলো তখন তোমার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে একজন যেন তোমার মুখের দিকে চেয়ে কি বলতে থাকে। ভুল দেখেছো? বলো না আমি ভুল দেখিনি। ওই ভাই ওখানে বসে বসে ছবিটা এঁকেছেন। সে ছবিটা কার জানেন? নরেন্দ্রনাথ ভাষণ দিচ্ছেন, আর সেই ছবিটা কার? স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। এই আমেরিকায় তিনি কখনো রামকৃষ্ণের মূর্তি দেখেননি, তার ছবি দেখেননি, আর সেই ছবিটা এঁকে দেখাচ্ছেন। এই ভদ্রলোকটি আপনার সামনে দাঁড়িয়ে কেমন যেন বিড়বিড় করে বলে, আমি মনে হয় ওখান থেকে মনে হয় যে আপনাকে বলে একটু বলতে দাও, একটু বলতে দাও।
চোখ থেকে টস টস করে জল গড়াচ্ছে। আমার প্রভু রামকৃষ্ণ পরমহংসদেব এই 7 সমুদ্র পার হয়ে এসে এই নরেন্দ্রনাথের জিহ্বাতে বসে মুখম করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম মুখকে আমি মুখর করে তুলি তার বাস্তব জীবন্ত প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমার নিজের চোখে দেখা। বর্ধমান মেমারিতে একটা সভা হবে, সেই সভায় কে আসবেন? অধ্যাপক শরৎচন্দ্র হালদার মহোদয়। সেই সভায় কে আসবেন? বিশ্ববন্দিত একজন বাগ্মী জনার্দন মুখোপাধ্যায়। সেই সভায় কে আসবেন? দীনবন্ধু ঘোষ, প্রফুল্ল কুমার দাস, ঠাকুরের ভক্তমণ্ডলী সবাই আসবেন। সেই বিরাট সভা, আমার সৌভাগ্য হয়েছিল পরবর্তী সময় সেইখানে আর একটা সভায় উপস্থিত হওয়ার। সেই সভায় অ্যারেঞ্জ করেছেন কে? বনগাঁর ডাক্তার ভূপেশ চন্দ্র গুহ মহোদয়, ঠাকুর অনুকূল চন্দ্রের একজন লীলা পার্ষদ ভূপেশ চন্দ্র গুহদা। তিনি দেখছেন শরৎদা আসছেন না, জনার্দন মুখার্জি আসেননি, দীনবন্ধু ঘোষ আসতে পারেননি, কেউ আসেননি। অথচ লোকে লোকারণ্য। আজকের দিনের মতো নয়। আজকের কিন্তু কোনো দলের যদি সভা হতো, এখানে লোকে লোকারণ্য হয়ে যেত। এখানে যদি কোনো ড্যান্স, কোনো নাচ গান নাটক থিয়েটার হতো, তাহলে এখানে লোকারণ্য হয়ে যেত। কিন্তু ওই ধর্মীয় সভা, সেই সভা কিন্তু তখনকার মানুষ অত্যন্ত একটু ধর্মপ্রাণ মানুষ ছিল, লোকে লোকারণ্য। তখন ওই চোখের জল ফেলে ঠাকুরের চরণতলে বসে বলছেন, ঠাকুর এত লোক, এত মানুষ, আমি তো ঠাকুর একদম কথা বলতে পারি না। আমি বসে বসে মানুষের কাছে তোমার কথা বলি, কিন্তু মঞ্চে আমার জীবনে আমি তো কখনো দাঁড়াইনি। ওই মনে পড়েছে, when you speak of me I live in your tongue। তুমি যখন আমার কথা বলো, আমি তোমার জিহ্বাতে বসি। মনে পড়েছে, মুখম করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এই ভূপেশ গুহদা বললেন 3 ঘন্টা। বলে পরের দিন সকালবেলায় মেমারি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বর্ধমান হয়ে ঠাকুর বাড়িতে দেওঘরে গিয়েছেন। ঠাকুর এদের যাওয়ার কথা ছিল, এরা গেল না কেন? ঠাকুর বলছেন, শালা এরা না গেলে তুই তো শালা কামাল করে দিয়েছিস। বলে, আমি কি করেছি? 3 ঘন্টা ধরে তুই আমার কথা বললি, মানুষ পিন ড্রপ সাইলেন্স তোর কথা শুনলো না। ঠাকুর তুমি কি করে জানলে? আরে আমি বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছি, আমার নাম বিষ্ণু। আমি যে জগতের সর্বত্রে বিচরণ করি, এটা তুই বিশ্বাস করিস না? আমাকে তুই বলিস জগৎগুরু, জগৎ ব্রহ্ম, ব্রহ্মের বিরাজমানতা পৃথিবীর কোন প্রান্ত আছে নাকি যেখানে আমার উপস্থিতি নেই? শালা তুই একবার কথা কইবার পারিস না, তুই 3 ঘন্টা ধরে কইলি, তোর মনে হলো না তোর এই দিন ভিখারি বামুনটা তোর দরবারে গিয়েছে? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে এমন করে দেখা আমার। আর সেই দরবারি হয়েছেন ওই অনন্ত মহারাজ যাচ্ছেন অধ্যাপক পঞ্চানন সরকারের কাছে। যাবার পরেই বলছেন, আপনি কি মহারাজ? বলছেন, না, আমাকে ঠাকুর কয় শালা তামুক সাজার মহারাজ থাকে, তুই শালা আমার না হয় তেমন একটা মহারাজ। আমারে মহারাজ কয়। সঙ্গে 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 প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন বিভিন্ন শাস্ত্র থেকে, তার জ্ঞান বিজ্ঞান দর্শন দিয়ে প্রশ্ন করে যাচ্ছেন। তিনি শুনলেন, নীরবে শুনলেন 3 ঘন্টা ধরে। শুনে একটি কথা বললেন না, বলেই শুধু বললেন যে আপনি প্রথম যে কথা দিয়ে স্টার্ট করেছিলেন, তার মাঝখানে এই জায়গায় এই কথাটা বললেন, শেষে এই কথাটা বললেন, এর সঙ্গে সঙ্গতিটা কোথায়? ভাবতে পারছেন? আমরা কথা বলতে পারি, ওরা কথা বলে, কথা দিয়ে তোমার কথা বলে, কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে, কথা ছেড়ে বাজাই তোমার সুর, সে সুরে আজ সবাই মেলে নিকট হতে দূর। এই কথা 3 ঘন্টা বলে গেছে, কিন্তু সঙ্গতি রাখতে পারেননি। কিন্তু এই মূর্খ মানুষটা অনন্ত মহারাজ, পুরুষোত্তম চরণ ধোয়া একটা আশীর্বাদ প্রাপ্ত মানুষ, তিনি ওই 3 ঘন্টার বক্তৃতার ওই 3টি প্রশ্ন করলেন, 3টের সঙ্গতি সাধন জানতে চাইলেন। পঞ্চানন সরকার বলছেন, আমি কুর খুঁজে পেলাম না। বললাম, কালকের এসে কব। পরের দিনে আসলাম, পরের দিনে এসে আবার আমি 3 ঘন্টা ধরে কইলাম। তখন বলছেন, আপনি প্রথম দিনে এই বলেছিলেন, আজকের এই 3 ঘন্টা ধরে এই বললেন, এটার সঙ্গে আগের দিনের সঙ্গতি কি? এই করে 15টা দিন কেটে গেল।
15টা দিন কেটে যাবার পরে বলছি, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? উনি বলছেন, আমার 7 ক্লাস পাস করা এডুকেশনাল কোয়ালিফিকেশান। বলছে, আপনার এত জ্ঞান, এত গরিমা, এত বিদ্যা আপনি কোথায় পেলেন? আমি পেয়েছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে তাঁর দীক্ষা গ্রহণ করে। ঠাকুরের দীক্ষা গ্রহণ করলে এত জ্ঞান অর্জন হয়? হয়। কেন? তিনি সর্বজ্ঞানের আধার, তিনি মূর্ত না, জ্ঞানের মূর্ত প্রতীক তিনি। তাই তার চরণতলে দীক্ষা গ্রহণ করেছি। তখন বলছেন, আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি না। তখন বলছেন, আপনি তো একটু আগেই বলে গিয়েছেন ঠাকুর রামকৃষ্ণের একটি কথা। বলছে, কি? অনন্ত মহারাজ কিন্তু 15 দিনের ওই 3 ঘন্টা করে বলা সবটা তার ব্রেনে ধরে রেখেছেন। আপনি তো বলে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা। বলছে, কি? না, আপনি বলেছেন না যে তাকে একজন ভক্ত এসে জিজ্ঞাসা করছে, ঠাকুর ভগবান আমি মানি না, ঈশ্বর বলে কোনো শক্তি আছে আমি বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে বলছেন, এই তুই ওই বাড়িতে একবার ঘুরে আয় তো, সেই বাড়িতে কি কি দেখলি আমাকে এসে জানাবি। সেই বাড়িতে গিয়েছে, দেখে 3 তলা 4 তলা বাড়ি, শ্বেত পাথরের বিল্ডিং, সুন্দর নিয়ন আলোয় ভরা সেই ঘরটা, বিভিন্ন আলোয় আলোকিত করা আছে, সুন্দর কাপড় জামা পোশাক পরিচ্ছদ থরে থরে সাজানো আছে। বাড়িটা দেখে এসে বলছেন, এই সুন্দর, এই দেখলাম এরকম করে সাজানো আছে বাড়িটা। বলছে, আর কি দেখলি? বলে, কোনো অনেকগুলো লোক বাস করে। বললে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা দেখে এত একটা পুরো রাজবাড়িতে গিয়েছে। গেটে ঢুকতে গেলেই সেখানে যত রাজ্যের গাছগাছালিতে ভরা, গেটটা খোলা যাবে না, সাপ খোপ উমুক তুমুক রয়েছে, বাড়িটা শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। ঠাকুরকে বলছেন, ঠাকুর ও বাড়িতে ঢোকাই গেল না, শুধু অন্ধকারে ভরা, গাছগাছালি লতা পাতায় ভরা। বলছে, কেন ও বাড়িতে ঢোকা গেল না কেন? বলে, ও বাড়িতে মানুষ বাস করে না, আলো জ্বলে, ও বাড়িতে প্রদীপ জ্বলে না। বলছেন, তাই নাকি? তাহলে ওখানে সাজানো গোছানো আছে, বাড়ির মালিক আছে বলে তো? বলছে, হ্যাঁ। তাহলে এখানে বাড়ির মালিক নেই বলে তো সাজানো গোছানো নেই। বলছে, দেখ আকাশের দিকে চেয়ে দেখ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, এই সারা পৃথিবীর গাছ গাছালি সুন্দরবন থেকে আরম্ভ করে আফ্রিকার বিশাল জঙ্গল, সর্বত্রে থরে থরে সাজানো আছে। এর যে একটা মালিক আছে, শালা এটা তুই বিশ্বাস করিস না? এর একটা মালিক আছে। সেই মালিকের আন্ডারে যতক্ষণ না আমরা দীক্ষা গ্রহণ করতে পারছি, ততক্ষণ কিন্তু এই মালিকের মালিকানা সম্বন্ধে আমাদের বোধ হবে না। একটু আগে মহামান্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের অজিত কুমার সামন্ত মহোদয় ভারী সুন্দর করে একটা কথা বলে গেছেন, যে জগতে আজকের কেউ আমরা কিছু চাই না, শুধু চাই টাকা টাকা টাকা। অত্যন্ত একদম বাস্তবসম্মত কথা তিনি বলেছেন। আর সেই জগতে এসে জানেন, এই যে বসে আছেন শতাব্দী প্রাচীন অধর কুমার মণ্ডলদা, এই এলাকার একজন বিখ্যাত ডাক্তার। আর বিখ্যাত ডাক্তার না, শুধু বিখ্যাত ডাক্তার বললে খুব কম বলা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ নারীর বাবা তিনি, জীবনদাতা তিনি। প্রত্যেকের জীবনের সঙ্গে তার জীবনের একটা যোগসূত্র রচনা করেছেন, আউট অফ লাভ, আউট অফ সার্ভিস। সেবা এবং ভালোবাসা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষের হৃদয়টাকে তিনি চুরি করে নিয়েছেন। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য ভারী সুন্দর একটা বিদ্যা আমাদের কি দিয়েছেন, কিডন্যাপিং দি সোলস অফ ম্যান ফর গড বাই অটো ইনিশিয়েটিভ, ইনক্লুসিভ লাভ অ্যান্ড সার্ভিস। তুমি মানুষের হৃদয়কে চুরি করে নাও ঈশ্বরের কাছে নিবেদন করার জন্য। কিসে? সেবা এবং অনুসন্ধিৎসু সেবা ভালোবাসার দ্বারা তাদের হৃদয়টাকে চুরি করে নাও। চোর বানাতে চাইলেন কি? চোর বানাতে চাইলেন মানুষের হৃদয়ের চোর। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমি যখন আমার প্রথম যৌবনের প্রাক্কালে ব্যানার্জিয়ান কোম্পানির মালিকের একমাত্র ছেলে, আমি যখন দীক্ষা গ্রহণ করি, তখন আমাকে একটা বাণী শুনিয়েছিলেন ঋত্বিক দেবতারা, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এটা হয় নাকি? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আশ্রমে গেলে দেখতে পাবেন একখানা গাড়ি আছে। সেই গাড়িটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছাড়া কারণ নেই। সেই গাড়িটা ভারতবর্ষের ওই রাষ্ট্রপতির গাড়িখানা ঠাকুর একদিন বায়না করলেন,
ওই গাড়িখানা আমার একটা কিনে এনে দিতে হবে। ওই গাড়ি কিনতে গেলে, বাস্তব ঘটনা বলছি, ওই গাড়ি কিনতে গেলে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের রেকমেন্ডেশন চাই, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন চাই, আর দুজন শিল্পপতির রেকমেন্ডেশন চাই। তাই রেকমেন্ড চিফ মিনিস্টার করে দিয়েছেন, প্রাইম মিনিস্টার করে দিয়েছেন, শিল্পপতি বিড়লা কোম্পানির বাড়িতে ঢুকেছেন। সুশীল চন্দ্র বসু এবং প্রফুল্ল কুমার দাস ঢুকে দেখেন বিশাল দরজা। সেখান থেকে গিয়ে মালিকের দরবারে যখন পৌঁছলেন, দেখলেন সোনার খাটে বসে আছে তার প্রায় 50-60 জন সেবক সেবিকা, সোনার কাপ, সোনার প্লেট, সোনার টেবিল। এমন তার একজন মহাধনী মানুষের সামনে গিয়ে এরা দুই ভিখারি মানুষ গিয়ে হাজির হয়েছে। দেখলেন এনাকে যদি বলি রেকমেন্ড করতে, ইনি পাত্তাই দেবেন না। তো বলছে, কি চাও তোমরা? বলে, না আমরা এসেছিলাম চাইতে, কিন্তু এখন চাইতে ইচ্ছে হচ্ছে না। বলে, কেন? না, আপনার মতো দুঃখীর কাছে আমরা আর কি চাইবো বলুন? আপনার মতো দুঃখীর কাছে আমরা কি চাইবো বলুন? বলে, দুঃখী, দেখছো আমি সোনার খাটে বসে আছি, সোনার টেবিল, সোনার কাপ, সোনার প্লেট, সোনার চামচ, আর আমাকে তুমি বলছো দুঃখী? এই 60 জন আমাকে সেবা করে। এরা দুজন চলে যাচ্ছে। বলছে, কি ব্যাপার, তোমরা চলে যাচ্ছ কেন? বলে, চলে যাচ্ছে এই কারণে, আপনি একজন গ্রেট লায়ার, আপনি একজন মিথ্যাবাদী। বলে, কেন? বলে, আপনার সুখ নেই, আপনি জোর করে সুখ দেখাচ্ছেন। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর বলছে, শোনো, একটু আগে ওই গাড়ি করে মদ খেয়ে একটা মহিলা বেরিয়ে গেল, কে জানো? আমার ছেলের বউ। আমাকে আমার স্ত্রী দেখে না, আমার ছেলের বউমা আমাকে দেখে না, আমাকে দেখে এই আমার চাকর বাকর, যাদের 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে রেখে দিয়েছি, এরাই কিন্তু আমাকে সেবা দেয়। আমি সত্যি সুখী নয় গো, আমি দুঃখী। বলো তোমরা কি জন্য এসেছো? বলছে, ঠাকুরের এই গাড়ি কেনার জন্য রেকমেন্ড করাবার জন্য এসেছি। দাও দাও, আমি রেকমেন্ড করে দিচ্ছি, আমি আরেকজন শিল্পপতিকে ফোন করে বলে দিচ্ছি, তোমরা ওখানে গেলেই সই করে দেবে। ঠাকুরের ঘরে সে গাড়িখানা আছে, দেখবেন। তাই আজকের আমরা টাকার মালিক, টাকা থাকলেও কিন্তু সুখ নেই গো। সুখ সব মানুষের কাছে আছে। মানুষ ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না। মানুষ যার আপন, জগৎটা তার আপন। মানুষ ছাড়ে কিছু হয় না। পুরুষোত্তমের দরবারে তিনি একটা গরিব মানুষের সন্তান, বাড়িতে খাওয়া হয় না, যিনি বাল্যকালে বলছেন তার মায়ের গলা জড়িয়ে ধরে, ও মা, তুই ভাবিস না আমি বড় হয়ে না, তুই মুড়ি ভেজে দিবি, আমি মুড়ি বিক্রি করে তোর সংসার চালিয়ে দেবো। এই মানুষটা, তিনি আজকের কয়েক লক্ষ কোটি টাকার বিশাল আশ্রম তার গড়া আছে পাবনা হিমায়তপুরে, দেওঘরে গিরনি আশ্রম, যে আশ্রমগুলো গড়া আছে তা কয়েক লক্ষ কোটি টাকা তার ভ্যালুয়েশন। কে গড়েছেন? যার রাজত্বে এসে দেখলাম মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ যার কাছে আপন, তার কাছে যখন গেলেন সমস্ত ইনকাম ট্যাক্সের অফিসাররা, যে আপনি এত টাকার মালিক হলেন কি করে, এত বড় আশ্রম গড়লেন কি করে? বলছেন, আপনার আয় কি? বলছে, আমার আয় ভালোবাসা। আপনার ব্যয় কি? আমার ব্যয় হচ্ছে সেবা। এই ভালোবাসা আর সেবা, আজকে টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায় গো? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায়। ভালোবাসা না দিলে ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায়। আর এই ভালোবাসার চাষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করে দেখিয়ে দিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছে, তখন দীক্ষা গ্রহণ করেননি। শুনেছেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে। সুকিয়া স্ট্রিট, শিয়ালদা থেকে টুয়ার্স শ্যামবাজারের দিকে যেতে মানিকতলার আগে বাঁদিকে রাস্তাটা সুকিয়া স্ট্রিট বেরিয়ে গেছে। ওই সুকিয়া স্ট্রিটে ঠাকুর একটা 2তলা বাড়ি ভাড়া করে ঠাকুরকে সেখানে রাখা হয়েছে। ঠাকুরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন, করে তিনি বলছেন, ঠাকুর আজকে আমি উঠি, আমি আবার একদিন আসব। সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময়, কারণ পুরুষ তো, তিনি বলছেন, শালা সবে আইলেন আপনি, শালা এখনো বলতে নেশার খুঁয়ারি মিলল না, আপনি আইসেন যাবেন কোন কে? থাকেন কিছুক্ষণ, থাকেন,
আবার কিছুক্ষণ থাকার পর বলছে, ঠাকুর আজকের একদম থাকা যাবে না। বলছে, এই কি যে কন, এই নেশা নষ্ট করে দেন কে, আপনি আরেকটু থাকেন। এই আরেকটু করে থাকেন, আরেকটু থাকেন করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন, ঠাকুর আমাকে যেতেই হবে, একটা বিশেষ মিটিং আছে, সেই মিটিংয়ে আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না। এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন, থাকেন থাকেন থাকেন। যেই বলে ফেলেছেন আমি একটা মানুষ, বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না, যারা বলে বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব 1 ঘন্টার জন্য তুলে দিতে পারি, সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে বলছেন, দাসদা 1 ঘন্টার জন্য আপনার সামান্য স্বরাজ আন্দোলনের দায়িত্ব দেওয়ার মতো মানুষ যদি খুঁজে না পান, আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয়, সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধুদা? চমকে উঠেছেন। সত্যি তো ঠাকুর, এমন করে তো ভেবে দেখিনি, এমন করে বুঝে দেখিনি যে মানুষের বড় দরকার। তাহলে মানুষ আসবে কোথা থেকে? সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন, ঠাকুর মহামতি বিবেকানন্দ বলেছিলেন, মানুষ দরকার, মানুষ দরকার, শিক্ষার মাধ্যমে মানুষ দরকার। কিন্তু আজকের বুঝতে পারছি শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না। অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্মদাতা পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই তোমার জীবনের সর্বস্ব। তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী, যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। হ্যাঁ গো মা, কোথায় সে মা, কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? হোয়াটস দ্য ওয়ে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা, অর্থাৎ ছেলের শাশুড়ি মারা, অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে, আমার জামাই না হিরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায়, আর উবরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। আজকের ইন্ডাস্ট্রিগুলো দেখুন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেখতে হবে না, পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল। সে কারখানাগুলো আজকে সব নস্যাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে, অর্থাৎ সঠিক বিবাহ হয়নি, কম্প্যাটিবল ম্যারেজ হয়নি। ঠাকুর আমার লক্ষণ সিধা মনে করিয়ে দিচ্ছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন? ভারী সুন্দর করে চেয়েছিলেন, আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পারেন। ভাবতে পারছেন, তিনি টাকা ভিক্ষা চাইলেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন, দমদমের কাছে আমি প্রায় 100 বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি, আপনি সেখানে আশ্রম করুন। সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে, আপনাকে দেখবে পারবে, জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমার মিনিমাম 5000 বিঘে জমি লাগবে দাসদা। আচ্ছা দাসদা, সূর্য কোন দিক থেকে ওঠে? বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে? বলছে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না? তাই আপনাদের কলকাতা না, এই সুদূর প্রত্যন্ত গ্রাম, এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাখে। আজকের সারা পৃথিবীর বুকে
আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাঁর দরবারে দরবারি হয়ে আমার মতো দিন ভিখারি বামুন যেমন করে আমি বলি আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আচ্ছা, কেন মা ভিক্ষা চাইলেন তিনি? মায়ের পেটে মানুষ হয়। মা শব্দটা কেমন মন্ত্র! মা একটা মন্ত্র। মায়ের পেটে মানুষ হয়, আর মা শব্দ থেকে মাটি হয়। আজকের আপনাদের দেশের নেত্রী আমি 2006 সালে লিখেছিলাম মা মাটি মানুষের তত্ত্ব। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আপনারা দেখবেন পৌরাণিকী বলে একটা পত্রিকা বেরোতো, ডক্টর দীপক চন্দ্র সেই পত্রিকাটা বের করতো। সেই পত্রিকায় আমার লেখা বেরিয়েছিল মা মাটি মানুষের তত্ত্ব, 2006 সালে। সে পত্রিকা দেখতে চাইলে আমি দেখাতে পারবো। তা সেই মা মা সেখানে তত্ত্বটা ছিল মা। মা শব্দের আগে মা যেমন আছে, মানুষ শব্দের আগে মা আছে, মাটি শব্দের আগে মা আছে, সবটার মধ্যে আছে পরিমাপনী সম্বেগ। মা পরিমাপন করে দিচ্ছেন, পরিমাপনী প্রক্রিয়া মায়ের মধ্যে আছে। মানুষ কিন্তু সেও তার লিমিটেশনের মধ্যে আছে, পরিমাপনী প্রক্রিয়ার মধ্যে আছে। মাটিটাও কিন্তু তার লিমিটেশনের মধ্যে আছে। এই মাটি 1 বিঘা জমিটা আমার, ওই মাটিটা আমার। এই পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির সরকারের, ওই বিহারটা, ওই ঝাড়খণ্ডটা, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। এই ভারত ভূখণ্ড, ওই আমেরিকা ভূখণ্ড, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। তাই মা মাটি মানুষ প্রত্যেকের সঙ্গে একটা মা যোগ আছে। সেই মাটা ভিক্ষা চাইলেন ঠাকুর অনুকূলচন্দ্র, কারণ ওই মা একমাত্র সন্তান সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে, দেব মানবের সৃষ্টি করে। মা মাইনাস করে কখনো দেব মানব তৈরি হয় না। তাই মা যদি খাঁটি না হয়, মা যদি মা হয়ে না ওঠে, তাহলে কিন্তু তাদের জীবনে কখনো সুসন্তান লাভ হবে না। আজকে একদিন আমার দেশের কবি গেয়েছিল 33 কোটি মরা নহি কবুকহীন, হতে পারে দিন তবু নহি মরাহীন, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। এই ভারতবর্ষে 33 কোটি মানুষ ছিল। অবিভক্ত ভারতবর্ষ তখন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এদিকে কাবুল, কান্দাহার, সব মিলিয়ে একটা বিরাট ভারতবর্ষ। তার মধ্যে 33 কোটি দেব দেবীর বাস, 33 কোটি মানুষের বাস। আর আজকের অবিভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট 250 থেকে 300 কোটি মানুষের বাস। একটা মানুষ দেখতে পাচ্ছেন? একটা মানুষকে কি পাতে দেওয়া যায়? একটা সুভাষ, একটা সিরাজ, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ আজকের এত বড় ভারতবর্ষে এতগুলো কোটি কোটি মানুষের মধ্যে পাচ্ছি না। একটা মা শারদা পাচ্ছি না, একটা মা দুর্গা দেবী পাচ্ছি না, একটা মা লক্ষ্মী পাচ্ছি না, একটা মা সরস্বতী পাচ্ছি না। কেন গো? ওই কার বউ কার ঘরে গেছে। একটা ছোট্ট পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারিণী জননীরা বসে আছেন। ওরা জানেন রান্না করতে করতে একটু আনমনা হলেই এই সব জায়গাগুলোতে কলার ছাঁকা খায়। তা মা খুন্তি নাড়তে নাড়তে মেনকা দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে আহ করে উঠেছে। এমন সময় ঢেঙ্গি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে, লাফাতে লাফাতে। মায়ের ওই আহ যন্ত্রণা কাতর শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, ও মা কি ভাবছিলে মা, তোমার কিসের এত যন্ত্রণা, তুমি আহ করে উঠলে? সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন, আমার দেশে ঘরের মায়েরা একটু কুনিয়ে রন ঠোকা দিয়ে বলছেন, হ্যাঁ তোর মতো ধিঙ্গি মেয়ের মা হলে তার যে কত চিন্তা তা তো তুই টের পাবি না। এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কলার ছাঁকা খেলাম, তাই আহ করে উঠেছি। কেন? এই যে তুই ধিঙ্গি হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, তোকে তোমার বিয়ে দিতে হবে, সৎ পাত্রে দিয়ে দিতে হবে। তো সৎ পাত্র আজকের খুব অভাব দেখা দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমার বিয়ের দিন আমার মা চিন্তা করে, আমি যখন হেঁটে যাই ইন্দ্র ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলী আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যুদ্ধের কায়দা কানুন জানি, আমি নাচ জানি, গান জানি, বিউটিশিয়ানশিপ জানি, ইত্যাদি সব বিদ্যায় পারদর্শী আমি। আর আমার জন্য পাত্রের অভাব আমার মা চিন্তা করছে। বলে মা তুমি বলো কোন পাত্র চাই, সেই পাত্র শুধু আমি দেখা দেবো, আমার দেখলেই সেই পাত্র দেখবে তোমার কাছে ছুটে আসবে যে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। বলছে না রে পাগল, ও বর খুব ভালো মেলে না রে, একটা পৃথিবীর বুকে থাকে। বলছে সে বরের ঘর কোথায়? ওরে দুনিয়া জুড়ে তার ঘর, তার 2তলা 4তলা বাড়ি নেই, মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই,
তাহলে কি আছে রে? জগৎ জুড়ে মানুষের কারবার তার, জগতের মঙ্গল ও কামনায় নিত্য চিন্তাশীল তিনি, ধ্যানস্থ হয়ে আছেন বসে। বলে কে? বলে তার নাম শিব ঠাকুর। কোথায় থাকে? সর্বত্র তিনি বিরাজমান। কখন কোথায় থাকে তার ঠিক নেই, তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন। ওর সঙ্গে সঙ্গে কি করেছে, একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে, এনে পরে ডরে ফ্রান্স থেকে সেন্ট ফেন্ট মেখে টেখে সুন্দর রজনীগন্ধার মালা ডালা গলা ডালা পরে নূপুর পায়েটায় দিয়ে, সোনার নূপুর টুপুর পায়ে দিয়ে, রেনেকে ঝেনেকে ঠেনেকে ঠেনেকে নূপুরও বাজে পায়, এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছেন। আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে আদেশ করেছেন, এই বাতাস মলয় বাতাস ছড়িয়ে দাও, বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও, যাতে এই শিবের মধ্যে কাম ভাবের সৃষ্টি হয়, মদন ভাবের সৃষ্টি হয়, যাতে পার্বতীকে অ্যালাউ করেন। ধ্যান ভঙ্গ করে ধ্যান অবস্থায় ওই নুপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয়। শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাতখানা বাড়িয়েছেন। হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন, টক করে হাতটা টেনে নিয়েছে। আমার এখানে ইয়াং যারা আমার শিক্ষিতা মায়েরা আছেন, কল্যাণময় মাতৃমণ্ডলী, আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায়, আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না, আমি জানি সেটা। কিন্তু জানেন, কোনো অপমান তাদের কাছে কোনো অপমান নয়, কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না। মা যেন সব মানের ঊর্ধ্বে, তিনি যে পরিমাপন, মান মানে পরিমাপন প্রক্রিয়াকরণ তাদের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমান বোধ করে, রিফিউজাল অ্যাক্ট। যখন তাকে কেউ অস্বীকার করে, রিফিউজ করে, প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন। চোখের কাজল, চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে, বেনারসি শাড়ি আলগা হয়ে ধুলায় লুটছে, এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছে কাঁদতে কাঁদতে। এমন সময় মুশকিল আসান করে দয়াল মানিক পীর, ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন। কিরে মা, তুই কাঁদছিস কেন? বলে কাঁদবো না, এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে, আমি তাকে বরণ করতে গিয়েছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি। নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি, তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না। কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না। ওই যে লক্ষণ সীতা, ওই অযোধ্যা বা এখানে ঋত্বিক দেবতারা যারা বসে আছেন, এরা কত বড় ঋষি মানুষ তা আপনারা কিন্তু ভাবতে পারবেন না। আপনারা মনে করছেন ওই লক্ষণ সীতা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি, কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর, কেউ ভাবছেন শ্বশুর মশাই হেঁটে যাচ্ছে, আর একটু যখন ইয়াং ছিল তখন ভগ্নিপতি বলে মনে হতো। কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে। আমি এই দূরভাষ যন্ত্র মারফত ঘোষণা করছি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান ও বেত্ত তারা, তাদের জানার অজানার কিছু নাই। সমস্ত জানাগুলো তাদের নখদর্পণে, তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান গরিমা, তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনিফাইড পার্সোনালিটি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে। সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন, দেখে বলছেন, হ্যাঁ রে মা, এইভাবে গেলে কখনো শিবের মন ভোলানো যায় না। বলে কি করতে হবে? বলে দীক্ষা নেই, দীক্ষা না নিলে তোরে প্রজ্ঞাপটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না। এই একমেব দ্বিতীয়ম শরণম, এককে উপাসনা করতে হয় রে মা। তো দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক। এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন, সিংহকে পায়ের তলায় রেখেছেন, গাছ গাছালি পশু পক্ষী সবাই কিন্তু ওই মা 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 মা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র নারীর নীতি গ্রন্থের প্রথম পাতায় বলছেন ভারী সুন্দর করে, মেয়ে আমার, মা আমার, তোমার চলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই। 12টা বৎসর ধরে সাধনা করেছেন, মাতৃত্বের সাধনা। হ্যাঁ গো মা, আমার দেশের মা গো, তোমরা মেয়েকে মা করে তুলছো না তো? মেয়ে যদি মা না হয়ে ওঠে, মা হবার কৌশল যদি না জানে, তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে, তেমন তোরা শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো, তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ হারা হয়ে যাবে গো। সভ্যতা হারা মানুষ, সভ্যতা হারা জগৎ, সভ্যতা হারা এই সাম্রাজ্য
বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন। আজকের মা ডাকার মানুষ নেই, মা বলে ডাকতে পারে না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, ভালো গান টান গাইতাম বুঝলেন, তখন অনেকগুলো মেয়ে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো। আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন তুই মা বলে ডাকবি। তাই বুঝলেন, আমি ট্রামে উঠেছি, তখন 3 পয়সা করে টিকিট বুঝলেন। তার ট্রামে উঠতে একটি যুবতী মা, তিনি সুন্দরী দেখতে, তার পিছনে ভিড় খুব চাপ। আমি বলেছি মা একটু সরে যান তো। যেই বলেছি আপনি বিশ্বাস করুন আমি কোনো বানিয়ে কথা বলছি না। তিনি তখন, আমি তখন ইয়াং ম্যান, প্যান্ট শার্ট পরি আমি, সেই সময় বলছে হোয়াট ননসেন্স। আমি কেন ননসেন্স বললেন কেন? বলছে আপনি আমাকে মা বলছেন, আমাকে দেখে কি মা বলে মনে হয়? আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন? তো জানেন, তখন আমি তো কলকাতায় একটু দাদাগিরি করতাম। শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল, বা আছে, এখনো আছে। তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান, অশোকদেবের সঙ্গে দোস্তি। ওই রঞ্জিত আমার চেলা। তাই অশোকদেব একজন এমএলএ, আপনার নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ। তো এসব আমার চেলা চামুন্ডা রয়েছে, আমি একটু দাদাগিরি করি। আমি হোয়াট ননসেন্স, তো তোমাকে মা বলবো না তো মার পাশে ঘি দিয়ে বলবো? আর পরম পুরুষ বারণ করছেন, মার পাশে ঘি দিয়ে মরো না বাবা, মাকে মা বলে সম্বোধন করো। সেদিন বলেছিলেন ঠাকুর, আমার বুঝতেই 60টা বছর পার হয়ে গেল। মা বলে ডাকলে যে কি তুক আছে, কি কৌশল আছে, কি মন্ত্র আছে, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি হলেও এটা বুঝেছি, প্রত্যেকটা মাই আমার মায়ের বিভিন্ন রূপ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ছবি এঁকেছেন, সে ছবিটা বুঝতে আমার 60 বছর পার হয়ে গেল। তবু আপনাদের চরণতলে এসে, আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য লাভ করে, পুরুষোত্তম চরণ প্রান্তে এসে বুঝলাম, তার দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে দক্ষতা লাভ হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মানুষ বলে প্রতিগণিত হয় না। এটা দেখেছি অধ্যাপক পঞ্চানন সরকারের জীবনে। অনন্ত মহারাজ বলছেন, পঞ্চানন বাবু আপনি তো বড় প্রফেসর। প্রফেসর সেখানে হাই বেঞ্চ আছে, লো বেঞ্চে স্টুডেন্টগুলো বসে আছে, আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যখন বক্তৃতা করছেন, লেকচার দিচ্ছেন, আপনার স্টুডেন্টরা সবাই শুনছে হাঁ করে। বলছে তাই তো, বলে সব এরকম সাজানো গোছানো আছে, স্টুডেন্টগুলো সব আছে, আর পঞ্চানন বাবু ওখানে নেই, লেকচার স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই। তাহলে কি ওই ক্লাসটা কেমন করবে? বললে গন্ডগোল হতে থাকবে, চিৎকার চেঁচামেচি হতে থাকবে। বলে কেন না, ওই লিডিং পার্সোনালিটি ওখানে দাঁড়িয়ে নেই। তাহলে পঞ্চানন দা, যদি আপনি না থাকলে আপনার ক্লাসটা এরকম ডিস্টার্ব হয়, তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডের মালিক যিনি আছেন, তার সান্নিধ্যে যতক্ষণ না যাচ্ছেন, আপনার জীবনের ছাত্র বলে পরিগণিত আপনি হবেন কি করে? আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণতলে দীক্ষা গ্রহণ করে ওই পঞ্চানন সরকারের বিদ্যার একটু ফুলঝুরি আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যায়। পুরুষোত্তম কন্যা, তিনি লেখাপড়া শিখবেন। ঠাকুর বললেন, পঞ্চানন্দা সারাদিন তো টিচারই করেন, এবারে একটা করে স্টুডেন্ট আপনি 1 ঘন্টা করে পড়াবেন। সারা রাত তাকে এনগেজ করলেন। আমি দেখেছিলাম রামায়ণের লক্ষণ 14 বৎসর তিনি ঘুমাননি। সেই আমি দেখেছি পঞ্চানন সরকার, তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে, একসঙ্গে সৎসঙ্গ করেছি বহুদিন। সেই পঞ্চানন সরকার, তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী। অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না, যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না। সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে, সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন, এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন। অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন, দুটো চোখ ঘুমাচ্ছে, হাত পা শরীর সব ঘুমাচ্ছে, শুধু দুটো আঙুল দিয়ে কলম ধরে 3 পাতা অঙ্ক করার পরে বলছেন, দেখো তো সাধনা, এই উত্তরটা মিলল কিনা। আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত দুটো রেখে পঞ্চানন্দার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে। পঞ্চানন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন, পঞ্চানন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময়, একটা মানুষ ঘুমাচ্ছেন, 3 পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন, দেখো তো সাধনা, উত্তরটা মিলল কিনা। এ কোন বিজ্ঞান, এ কোন লেখাপড়া? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন। বললেন, হোয়াট ননসেন্স,
তুমি আমার মুখে থেকে কেন ফেল করছে আছো কেন? পঞ্চানন্দ ভাবছেন যে একটা যুবতী মেয়ে, আমি একজন যুবক মানুষ, টিচার, আমার দিকে বোধহয় খুব অবসেসড হয়ে আমার দিকে দেখছে। সত্যি অবসেসড, তার শিক্ষাগত যোগ্যতায় অবসেসড, তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, জ্ঞান, গরিমাতে অবসেসড। তিনি বলছেন, মাস্টারমশাই, আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি। আপনি যেমন পিতা, আমি যেন কন্যা, এমন দৃষ্টিতে দেখেছি। আর অবাক বিস্ময়ে ভাবছি, আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুমাতে ঘুমাতে আপনি এই 3 পাতার অঙ্ক করলেন কি করে, আর উত্তরটা সঠিক হলো কি করে? তখন বলছেন, সাধনা, তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না। আমি ঘুমাতে পারি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে আমাকে পড়াতে হয়। আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয়, আমার ঘুম নেই। তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলাসের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত শরীরটা আমার ঘুমায়, শুধু 2টো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোণ জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে, অঙ্ক করে যায়। এর জন্য সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে এসে এই বিদ্যালয় আমি করেছি। আজকে তাঁর চরণতলে এলে কেমন করে একটা মানুষ মহামানবে রূপান্তরিত হয়, এমন আমি হাজারো হাজারো মানুষকে আমি দেখেছি পুরুষোত্তম চরণতলে তাদের বসে থাকতে। আপনাদের সমস্ত হৃদয়ের ভালোবাসা ভক্তি দিয়ে, অর্ঘ্য দিয়ে এই পুরুষোত্তম তীর্থে প্রত্যেকে গিয়ে অবগাহন করবেন। সেই আহ্বান এবং আবেদন আপনাদের সবার চরণে রেখে, সবার মঙ্গল প্রার্থনা করে, সবার শুভ সুন্দর জীবনের প্রার্থনা জানিয়ে আমি আজকের আমার আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।